নর্থপোর্ট থানার পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ সুলতানের বিরুদ্ধে। এবারে সুলতানের বিরুদ্ধে পুলিশকে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে, কিন্তু তার তদন্ত করতে গিয়ে যে তথ্য সামনে আসছে সেটা চাঞ্চল্যকর। সুলতান বাংলাদেশি, 20 বছর আগে সে কলকাতায় এসেছিল। কলকাতায় এসে সে এখানে ঘাটি গেড়ে থাকে, ফুলের ব্যবসা করতো সে, কিন্তু ফুলের ব্যবসা করতো ফুল চুরি করে, এমনটাই অভিযোগ করছেন অন্য ফুল ব্যবসায়ীরা যে সুলতান ফুল ব্যবসার কাজে যুক্ত হয় এবং তারপরে সে ফুল চুরি করতে শুরু করে। মল্লিকঘাটের ফুল ব্যবসায়ীরা এমনটাই বলছেন। বিপুল মণ্ডল নামে কলকাতায় সে থাকতে শুরু করে। এবার প্রশ্ন হচ্ছে যে বিপুল মণ্ডল নামে কলকাতায় থাকতে শুরু করলো সুলতান, তার পরিপ্রেক্ষিতে সুলতানের কাছে কি প্রমাণ রয়েছে যে তার নাম বিপুল মণ্ডল? অর্থাৎ বিপুল মণ্ডল নামে কি সে কোনো আধার কার্ড, কোনো ভোটার কার্ড, কোনো পরিচয়পত্র বানিয়েছে? এই সমস্ত কিন্তু এখন খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা কি বলছেন, ফুল ব্যবসায়ীরা কি বলছেন আপনাদের শোনাবো, এবং একই সঙ্গে আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি এই সুলতানের খোঁজ করতে গিয়ে কি কি তথ্য পেলেন। এখানে মদ খেয়েছে, বল করছে, সেসব আমি জানি না। ফুল বেচতো ওর অমনি, আমার একদিন ফুল চুরি করে বিক্রি হবে। ছেলে কেমন ছিল? ছেলে খুব ভালো। ভালো না কেন কেন? ভালো, আমারই চুরি করে বিক্রি।